कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, একটি নতুন সকালে আবার আপনাদের সকলকে সুপ্রভাত। গুড মর্নিং ফ্রম গঞ্জি। এই মুহূর্তে আমরা গঞ্জি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন বাবার কাছে, অর্থাৎ আজ আমরা যাচ্ছি আদি কৈলাসের উদ্দেশ্যে। চলুন, পথের সৌন্দর্যের সাথে সাথে বাবার দর্শন আপনাদের ডিজিটালি আমি করাবো। দেখতে থাকুন আজকের ভিডিও। হর হর মহাদেব। এই মুহূর্তে আমাদের গাড়িতে অনেকেই আছে। গঞ্জি থেকে প্রায় 36 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত আদি কৈলাস। আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি সেই পথে পড়বে এখানকার স্থানীয় অনেকগুলি ছোট ছোট গ্রাম। চলুন সমস্ত গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অলরেডি এখন বাজছে 8টা। আমরা বেরিয়ে গেছি। হোটেলের অনার ছিলেন, উনি বললেন যে একটু লেট করে বেরাতে, কারণ নাভি গ্রামের পর যেখানে কুটি গ্রাম আছে সেখান থেকে প্রায় 6টার পর পারমিট দেওয়া হয় আদি কৈলাসের জন্যে। তো সামনে যে পাহাড়গুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে নাভি গ্রামের পাহাড়। গঞ্জি থেকে নাভি গ্রামের দূরত্ব 10 কিলোমিটার। গঞ্জি এবং নাভি এই উভয় গ্রামে আদি কৈলাস ও ওম পর্বত যাওয়ার জন্য যাত্রীরা রাত্রিবাস করে থাকে। তবে ইদানিং কুটি গ্রামেও অনেক হোমস্টে তৈরি হয়েছে, যেখানে এখন যাত্রীরা রাত্রিবাস করে। গঞ্জি থেকে নাভিগ্রাম যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। এই রাস্তায় 2 থেকে 3 কিলোমিটার পথ শুধুই পাইন ও দেবদার গাছের ছাওয়ায় ছাওয়ায় চলে। আর এই পথের শেষেই শুরু হয় নাভিগ্রাম। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে নাভিগ্রাম। নাভিগ্রামে থাকবার জন্য রয়েছে অনেক হোমস্টে, যেমনটা আমি আপনাদের বলছি। তাই কিছু হোমস্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সুন্দর এই প্রকৃতির বুক ছেড়ে বয়ে চলেছে যে নদী, তার নাম পার্বতী নদী। আদি কৈলাসের পার্বতী কোণ থেকে যার উৎপত্তি। আর এই নদীর পাড়েই দেখুন রয়েছে বহু ভোজপত্রের গাছ, যার পাতায় লেখা হতো বহু গ্রন্থ, উপনিষদ, বহু মন্ত্র। এই গাছের পাতা না জলে নষ্ট হয়, না পোকামাকড় ধরে। নাভিগ্রাম থেকে কুটিগ্রামের দূরত্ব 16 কিলোমিটার। নাভিগ্রাম থেকে যে রাস্তাটি কুটিগ্রামের দিকে গেছে সেই রাস্তাটি বেশ চড়াই। দেখুন দূরের পাহাড়ে বরফ পড়ে গেছে। আর কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি কুটিগ্রামে। কথিত আছে দ্রাপর যুগে মা কুন্তি ও পাণ্ডবেরা নাকি এই গ্রামেই বসবাস করতেন। আর মা কুন্তির নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয় কুটিগ্রাম। ওই যে দূরে প্রাসাদের ভগ্নাবশেষটি দাঁড়িয়ে আছে আজও, ওই প্রাসাদেই নাকি থাকতেন পাণ্ডবেরা। এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম চেকপোস্টে, যেখানে আমাদের পারমিট চেক করা হবে। আর এই চেকপোস্টটি অবস্থিত কুটিগ্রামে। আমাদের এখান থেকে 16 কিলোমিটার দূরত্ব হচ্ছে আদি কৈলাস। এই মুহূর্তে আপনারা সামনে যে পর্বতটি দেখছেন এটি হচ্ছে গণেশ পর্বত। আর এই গণেশ পর্বত থেকে উৎপত্তি হচ্ছে গণেশ নালার, অর্থাৎ একটি জলস্রোত, যার ওপর দিয়ে আগে গাড়ি যখন যেত সেই গাড়ি অনেক সময় বয়ে যেত, বড় বড় গাড়িও বয়ে যেত। তবে এই মুহূর্তে এখন ব্রিজ বানানো হয়েছে গণেশ নালার ওপর, যার উপর দিয়ে এই মুহূর্তে আমরা চলেছি। बाबा कहाँ हो? वो आदि कैलाश का सर दिखेगा। ये टॉप, ये आदि कैलाश का टॉप, ये वाला? हाँ, बीच वाला जो तो खुले दिए थे। हर हर মহাদেব। এই মুহূর্তে আমি আমার বাবার দর্শন করে নিয়েছি। ওই যে দূরে হচ্ছে আমার বাবা। আর এই জন্য আমি এখানে আমার শু ওপেন করে নিয়েছি, কারণ এই যাত্রাটা সম্পূর্ণ আমি খালি পায়ে করব। বন্ধুরা, এই মুহূর্তে ওই যে পর্বতটা দেখছেন, যার উপর ত্রিকুণ্ডের মতন চিহ্ন দেওয়া আছে, ওটা হচ্ছে কিন্তু গণেশ পর্বত। আর এই মুহূর্তে দারুণ লাগছে, একটা আধ্যাত্মিক পরিবেশে আমরা এই মুহূর্তে চলে এসেছি। আর যেহেতু আমি মহাদেবকে দেখে ফেলেছি, তাই এই মুহূর্তে আমি সম্পূর্ণ খালি পায়ে এই ট্রিপটা করব।
যতই শরীর খারাপ হোক, যাই হয়ে যাক, এই সম্পূর্ণ যাত্রাটা আমি এইভাবেই করব। হর হর মহাদেব। এই মুহূর্তে আমি আছি জলিংকং চেকপোস্টে, আর এটাই হচ্ছে আজকের যাত্রার আমাদের শেষ চেক পয়েন্ট। আর জলিংকং চেকপোস্টে ছবি তুলতে মানা করলেও এই বোর্ডটা ছবি তোলার পারমিশন আমি পেয়েছি। চাঁদ কিন্তু এখনো এখান থেকে ভিজিবল। আর যদি এইদিকে ঘোরাই, এই হচ্ছে আমাদের আদি কৈলাস। দেখুন পরিষ্কার, কিন্তু আমরা বাবার দর্শন পেয়ে গেছি। জলিংকং এসে গেছি আমরা, যেখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু। এই যে আমরা এন্টার করছি এই মুহূর্তে বরফের রাজত্বে, যেখানে বসে আছে আমার ভোলে বাবা। অনেক তপস্যা করলে হয়তো এই দিনটা পাওয়া যায়, নচেত বাবার কাছে আসতে গেলে বাবা যতক্ষণ না ডাকবে ততক্ষণ আসা সম্ভব নয়, যতই আমরা হাত পা ছুড়ি না কেন। এই হচ্ছে জলিংকং, এখানে আমাদের গাড়ি থাকবে। মহাদেব, ও মেরে মহাদেব। এখানে অনেকগুলি দোকানপাট আছে, আর এইটা হচ্ছে কার পার্কিং পিছনে। এই মুহূর্তে আমি চলে এসেছি বাবার শহরে, বাবার রাজত্বে আমি এই মুহূর্তে আছি। বাবার সাথে অনেক কথা আছে আমার, সোজা তাই আগে বাবার কাছে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বন্ধুরা, এই মুহূর্তে আমার পিছনে আপনারা দেখছেন আদি কৈলাস। আমার জীবনে কৈলাস দর্শন বা পরিক্রমা বলতে পারেন এটাই প্রথম। তবে 2015 সালে আমি যখন কিন্নরে গেছিলাম, তখন আমি সেখান থেকে কিন্নর কৈলাসের দর্শন করছিলাম, তবে অনেক দূর থেকে। আর এটাই বলতে পারেন আমার প্রথম কৈলাস দর্শন। বা এই মুহূর্তে আমি চলে এসেছি একদম আদি কৈলাস যে রয়েছে তার ঠিক পাদদেশে। আর এখানে এই মুহূর্তে প্রচন্ড বরফ ঢেকে গেছে। আপনারা যদি মে মাসের দিকে আসেন তখন কিন্তু এই স্থানটা প্রচন্ড সবুজ একটা ভ্যালি হয়ে থাকে। তো এই মুহূর্তে আমরা চলেছি পার্বতী সরোবরের দিকে। আর চলুন দেখাই আপনাদের এই যে রাস্তাটা। প্রথমে হচ্ছে এই গেটটা থেকে হয়ে এই হচ্ছে রাস্তা। এখানে কিন্তু অনেক চা ম্যাগির দোকান আছে, চা ম্যাগি সমস্তই খেতে পারবেন। আর একটা কথা কি, এখানে কিন্তু মাইনাসে টেম্পারেচার, তাই আমি এভাবে এসছি বলে আপনারাও খালি পায়ে আসতে হবে এটা কিন্তু কোনো কথা নেই। আর লেয়ারে জামা পরবেন। দেখুন আমি কিন্তু এখানে 3-4টে জামা পরে আছি, আমরা সকলেই পরে আছি। বরফ কিন্তু গলে গলে আসছে সম্পূর্ণ রাস্তায়। এই যেখানে অনেক আর্মির গাড়ি আছে, আর এই যে চারদিকে বরফ। এই হচ্ছে আমাদের আদি কৈলাস, ওই হচ্ছে পঞ্চ পাণ্ডব পাহাড়। দেখুন 5টা পাহাড় তির্যক ভাবে রয়েছে একটার পর একটা। চলুন আমরা তো এগাচ্ছি। প্রথমে যাব আমরা পার্বতী সরোবর, আর এখানে যে মন্দিরটা আছে সেটার জন্য ট্রেকিং করে। এখানে অবশ্য আপনারা ঘোড়া করেও যেতে পারেন, ঘোড়া রয়েছে, তবে আমরা পায়ে হেঁটেই যাব। ঘোড়ে কিতনে করকে? 1000 रुपया। তো এখানে 1000 টাকা বলছে ঘোড়া। আপনারা ঘোড়া করে যেতে পারেন। পার্বতী সরোবর কতটা হবে, মানে কিতনা হোগা এই ডিস্টেন্স? পার্বতী 4 কিলোমিটার। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলেছি পার্বতী সরোবরের দিকে, যেখানে রয়েছে ভোলে বাবা আর মায়ের মন্দির। আর এই ট্রেকিংটা হচ্ছে 4 কিলোমিটারের। এই ট্রেকিংটা কিন্তু আপনারা ঘোড়া করেও করতে পারেন। ঘোড়া কিন্তু এখানে 1000 টাকা করে বলছে পার ঘোড়া। আমরা পায়ে হেঁটে এগাচ্ছি, চলুন এগা। বরফ গলা জল তো একটু পাটা জ্বালা জ্বালা করছে পুরো।
পুরো রাস্তাটা বরফের জন্য কাদা হয়ে আছে, আর পাথর কুচি একটু একটু পায়ে লাগছে, তবে কোনো ব্যাপার নয়, সব হয়ে যাবে, সব হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। বাবা আছে, বাবার মেয়েকে ঠিক বাবা দেখবে। এই মুহূর্তে সম্পূর্ণ গ্লেশিয়ারের ওপর দিয়ে আমাকে যেতে হবে। প্রচন্ড ঠান্ডা, পা কেটে যাচ্ছে। বরফের উপর দিয়ে যাবার সময় বরফের কড়মড়ে শব্দটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতেও পারছেন কি কঠিন এই রাস্তায় চলা। তবে মহাদেবের জন্য মনে অগাধ বিশ্বাস ও ভালোবাসার জোরে আশা করছি আমি ঠিকই পৌঁছে যাব আমার গন্তব্যে। মহাদেব, কাদায় পা পুরো গেঁথে যাচ্ছে। এই বুগিয়ালগুলো যখন আপনারা মে মাসের দিকে আসবেন তখন কিন্তু সমস্ত সবুজ থাকে, আর এখন কিন্তু এটা সম্পূর্ণ বরফে ছেয়ে গেছে, আর নভেম্বরের দিকে হয়তো আরও বরফে ছেয়ে যাবে। আদি কৈলাসের অপর নাম কিন্তু ছোটা কৈলাস। বলা হয় বাবা যখন মা পার্বতীকে বিবাহের জন্য যাচ্ছিলেন ত্রিযোগী নারায়ণের পথে, তখন এই স্থানে বাবা এবং বাবার বরযাত্রীরা বিশ্রাম করেছিলেন। অনেকেই বলে এই কৈলাস নাকি মাউন্ট কৈলাসের আয়না। কারণটা একই রকম দেখতে, অনেকটা মাউন্ট কৈলাস ও আদি কৈলাসকে। जूते पहन के आना चाहिए था आपने? नहीं, वो मानसिक है मेरी। अच्छा अच्छा। এই মুহূর্তে আমরা ঢালের দিকে যাব, এই রাস্তাটা ধরে, তারপর ওই চড়াইতে উঠবো। অনেকেই হাঁপিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে একটু হলেও প্রবলেম হচ্ছে, তবে আমার এই মুহূর্তে কোনো প্রবলেম হচ্ছে না, সবটাই বাবার কৃপায়। নুড়ি পাথরের মতন রাস্তাতেও আমি খুব হাসি মুখে চলছি, এটা বাবার আশীর্বাদ ছাড়া অন্য কিছুতে সম্ভব নয়। আসুন। প্রচন্ড পা জ্বলছে মহাদেব, প্রচন্ড পা জ্বলছে। বন্ধুরা, পঞ্চ কেদারের মতোই পঞ্চ কৈলাসও রয়েছে পৃথিবীতে, যার মধ্যে শ্রীখণ্ড মহাদেব, কিন্নর কৈলাস ও মণিমহেশ কৈলাস রয়েছে হিমাচলে, মাউন্ট কৈলাস রয়েছে তিব্বত অধিকৃত চীনে, আর আদি কৈলাস রয়েছে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার হিমালয় পর্বতমালায়, যার দর্শনে সদর কলকাতা থেকে আমি ছুটে এসেছি এই পথে। ফাইনালি রাস্তা খুঁজে পেয়েছি। তো ফাইনালি বরফের রাস্তা ছেড়ে চলে এসেছি একটু মেঠো রাস্তায়। এখানেও বরফ রয়েছে, এই যে দুপাশেই রয়েছে বরফ, কিন্তু তাহলে একটু কাদামাটি আছে। हर हर महादेव, हर हर महादेव। दर्शन हुए आपके? हाँ जी, हाँ जी। आइए यहीं पहुंच जा रहे? হ্যাঁ, এই হচ্ছে রাস্তা, এরপর আমাদের ওইটা দিয়ে উঠতে হবে। চলুন, এতক্ষণ তো বরফের ওপর দিয়ে এলাম, এবার যাব চড়াইয়ের ওপর দিয়ে। আমার দুটো পা জাস্ট কাদায় দেখো মাখামাখি হয়ে গেছে, কি করে মন্দিরে আমি যাবো আমি বুঝতে পারছি না। মানুষ পটি মারালে ঘাসে পা মুছছে, আর আমি কাদা মারিয়ে বরফে পা মুছছি। জাস্ট হাস্যকর বিষয়। এখান থেকে আমাদের চড়াই পথ শুরু। রাস্তা সম্পূর্ণ মাটির। আদি কৈলাসের উচ্চতা প্রায় 19,505 ফুট। উচ্চতায় কেদারনাথের থেকেও উঁচু। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক তাৎপর্যের জন্য প্রতি বছর বহু তীর্থযাত্রী এসে থাকেন আদি কৈলাস দর্শনে। তবে শীতে বরফ পড়ার কারণে এই যাত্রা প্রায় বন্ধ থাকে। মে মাস থেকে যাত্রা শুরু হয়, নভেম্বর মাসে শেষ অবধি এই যাত্রা চলে। তবে বরফ পড়ে গেলে নভেম্বর মাসেও কিছু কিছু সময় এই যাত্রা বন্ধ থাকে। আর বর্ষার কারণে যদি রাস্তায় ধস নামে তখন এই যাত্রা কোনো কোনো সময় বন্ধ থাকে। আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। বাবার এই কৈলাসে দেখুন নিচের দিকে একটি ত্রিশূল আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওতে। এখানে কিন্তু বাঘের দর্শনও করা যায় বলে, তবে আমরা ত্রিশূলের দর্শনই করেছি। আরও উপরে উঠলে আপনাদের আমি পার্বতী মুকুটও দেখাবো। তবে বাবার এই দর্শন অমায়িক দর্শন। হর হর মহাদেব। তো এখানে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের
কিছু কাকুদের সাথে দেখা হয়ে গেল। আপনি কোথা থেকে এসেছেন? উত্তরপাড়া থেকে এসেছেন। ট্রেকিং করি, এক্সপেডিশন করি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভীষণ ভালো বিষয়। তো ওনাদের সাথে এখানে এসে আমার দেখা হলো। আর আপনাকে বিশেষভাবে ধন্যবাদ ত্রিশূলটা দেখাবার জন্য। ত্রিশূলটা বুঝতে পারিনি, ত্রিশূলটা বোঝা যাচ্ছিল না, উল্টো দিকে তো। বেশ খাড়াই রাস্তা, এই যে দেখুন কিরমটা খাড়াই, আর এরম ধার, পাহাড়ের একদম ধার, খুব সাবধানে হাঁটবেন। প্রচণ্ড ঢাল, পাশে কিন্তু কোনো বাউন্ডারি নেই, কিছু নেই, তাই জন্যে খুবই সাবধানে সব কিছু করবেন। শ্বাসকষ্ট অবশ্যই হচ্ছে, সকলেরই হচ্ছে। এই যে এনারা বসে গেছে, শুভও বসে গেছে ওখানে। তবে বাবা যতক্ষণ আছে সবাই পৌঁছে যাবে। বাবার আশীর্বাদে সব কিছু সম্ভব। বহু অসম্ভব জিনিসও বাবার আশীর্বাদে কিন্তু সম্ভব হয়ে যায়। এখান দিয়ে আবার দেখছে কলকল করে জল বইছে। এখন এইভাবে সবাই কিন্তু উপরে উঠবে। আমার দুই সাথী এই মুহূর্তে উপরে উঠে গেছে, আর আমিও এই মুহূর্তে উপরে উঠব। পথে অধিকতর জায়গায় কিন্তু এইভাবে আপনাদের চড়াই চড়ে উপরে উঠতে হবে। তবে ঘোড়া এই পথে যায় না, ঘোড়া যে পথে যায় সেই পথে যেতে গেলে কিন্তু আরও অনেকটা রাস্তা আপনাদের ঘুরতে হবে। এখান দিয়ে ওই যে ট্রাকগুলো যাচ্ছে ওই দিক দিয়ে যেতে হবে, আর এখান থেকে বাবার দর্শন জাস্ট অসাধারণ। এই হচ্ছে আদি কৈলাস, আর এই আদি কৈলাস থেকে এইদিকে ঘুরলে এই হচ্ছে পঞ্চপাণ্ডব পাহাড়, আর এই পঞ্চপাণ্ডব থেকে একদম আবার এইদিকে ঘুরলে ওই যে ওপরে ওটা হচ্ছে পার্বতী মুকুট। ওই যে দেখুন ওপরে, চলুন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। তো এই রাস্তাটা একদম মাটির রাস্তা একটা, আর ছোট ছোট নুড়ি পাথর রয়েছে, তবে বেশ ভালো সব কিছু। আদি আগে আগে এগিয়ে গেছে। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমার পায়ের অবস্থা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে গাড়িগুলো দেখছেন এগুলো সমস্ত আর্মির গাড়ি। যারা অ্যাস্তমা পাম্প বা ইনহেলার ইউজ করেন, আমিও করি, তাই তারা নিয়ে আসবেন। আর যারা মোটামুটি সমস্ত চড়াই উতরায় সক্ষম তারা অবশ্যই কর্পূর নিয়ে আসবেন। ওমিটিংয়ের ওষুধ নেবেন, সাথে করে মাথা যন্ত্রণার ওষুধ নেবেন। অনেকের মুখেই শুনছি এখানে তাদের মাথা যন্ত্রণা হচ্ছে হায়ার অল্টিটিউডের জন্যে। এখনও পর্যন্ত আমার সেরকম কিছুই হয়নি, তবে একটু ওপরে উঠতে শ্বাসকষ্ট লাগছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, বাবা যখন এতদূর নিয়ে এসছে বাবাই আগের রাস্তা ঠিক করবে, কোনো ব্যাপার নয়। হর হর মহাদেব। বুঝলাম এখনও আপনার দেখা নেই কেন? আমি যেখানেই যাই এরকম একটা করে কুকুর ঠিক আমার কাছে চলে আসে। আমি ভাবছিলাম এই যাত্রা এখন আমি কুকুরের দর্শন পেলাম না কেন। আর এই যে অনেকেই দেখুন ঘোড়ায় করে আসছে, দেখাচ্ছি আপনাদের। যদি আপনারা কথা না বলে নিশ্চুপভাবে প্রকৃতি এনজয় করতে করতে হাঁটেন তাহলে কোনো শ্বাসকষ্ট হবে না। আর যদি মনে করেন যে লাফালাফি করবেন তাহলে শ্বাসকষ্ট অনিবার্য। ঘোড়ে কা কিতনা? घोड़े का कितना? 3000। हर हर महादेव। कैसे घूमना हुआ? बहुत बढ़िया। हर हर महादेव, हर हर महादेव। बाबा खाली पाए क्यों? जूता खराब हो गया क्या? नहीं नहीं, जूता मेरा ठीक है, मेरा थोड़ा सा ये मन्नत था। ना बस हाँ। तब अच्छा है। तो- धीरे धीरे जाइए। हाँ हाँ। आप कहाँ से हो? ক্যালকাটা। कलकत्ता। मैं भी तो कलकत्ता से हूँ। हाँ, बेंगली हो? হ্যাঁ আমিও বাঙালি। কোথা থেকে এসেছেন? আমি শ্রীরামপুর।
দমদম স্টেশন। দমদম থেকে এসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গাড়ি আসছে, সরে যাও। হ্যাঁ আসলাম। দেখুন এখানে কি লেখা আছে। দেখুন লেখা আছে শিবই শক্তি হে, শিবই শান্তি হে। আর এটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় সত্যি। এই নালা দিয়ে দেখুন ওপর থেকে জল আসছে, এটা কিন্তু পার্বতী রিভারেরই জল যেটা এখানে আসছে, জমছে, এবং এই জমা জলই এখান দিয়ে বইছে, বয়ে এদিক দিয়ে বয়ে যাচ্ছে। আর আপনারা ওপর দিয়েও যেতে পারেন, আর এই জলের ওপর দিয়েও যেতে পারেন। আমি জলের ওপর দিয়েই যাব, বিকজ তাতে আমার পাটা ধোয়া হয়ে যাবে। এই হচ্ছে জল, পার্বতী নদী। ওরে বাপরে, প্রচুর ঠান্ডা জল, ও পা কেটে যাওয়ার মতন। এই আবার এরম ভাবে উঠতে হবে ওপরে। হচ্ছে ছোট ছোট ট্রেকিং পথ, আবার উঠতে হবে। लेफ्ट साइड দিয়ে যাও, লেফট সাইড দিয়ে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি পার্বতী কুণ্ডে। পার্বতী কুণ্ড আগে আছে, এই যে দেখুন ব্যারিকেডের মতো যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এখন যাব বাবার মন্দিরে। আর বাবার মন্দির দর্শন করে আমরা যাব হচ্ছে পার্বতী সরোবরে, সেখানে বসে সময় কাটাবো। আর তারপর আমরা যেতেও পারি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, যেখানে আরও অনেক কিছু দর্শনীয় স্থান আছে। এই যাত্রাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে সব সময়ের জন্যে। বাবা আমাকে এত দূর এনেছে, আর বাবার আশীর্বাদ থাকলে এই সম্পূর্ণ আজকের যাত্রাটা আমি কমপ্লিট করতে পারবো, হাসি মুখেই করতে পারবো। তো চলুন, এই যাত্রা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এত জ্যাকেট চুকেট পরেছি যে বোঝা মনে হচ্ছে এগুলোকে খুলে কোথাও ফেলে দিয়ে যাই, কিন্তু কোথায় বা ফেলবো সেটাই একটা ব্যাপার। ওই দিক দিয়ে গেলাম না, প্রচন্ড কাদা, বুগিয়ালের উপর দিয়ে যাব। এদিক দিয়ে নামবো। এদিক দিয়ে যাওয়া যাবে না। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हो दिव्य शक्ती तुझ लान, तुझ चरणी माथा, तूच माझा पितान, तूच माझी माता। বন্ধুরা, মহাদেবের কৃপায় এই মুহূর্তে আমি চলে এসেছি পার্বতী কুণ্ডের কাছে, পার্বতী সরোবরের কাছে। ওই যে দূরে হচ্ছে পার্বতী মন্দির, চলুন দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে চারদিকের ভিউ। আমি জানতাম বাবা আমার এই মান্নাত যেটা ছিল আমার মধ্যে, যে আমি এখানে আসবো, খালি পায়েই আসবো, তো সেটা পূরণ করে দিয়েছে। আর তার জন্য আমি বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাবা আমার সমস্ত কথাই শোনে। আর ওই যে দূরে মন্দির, আদি ওখানে চলে গেছে, আর শুভ বরফে পড়ে গেছে, তাই জন্য এখানে বসে আছে। এই হলো বিষয়। আপনারা কি আগে পঞ্চচল্লি করে এসছেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? দমদম। দমদম থেকে আসছেন। আগে গেছিলাম ওই কৈলাস, মানুষ কৈলাস। আচ্ছা, মানুষ কৈলাস লিপুলেক পাস পেয়েছেন আপনারা? পেয়েছিলাম, যেদিন পেয়েছি তারপরের দিন বন্ধ হয়ে তারপরদিনই বন্ধ হয়ে গেছে। ও, আপনারা তো খুব লাকি। তারপরে বন্ধ হয়ে গেছে। আদি কৈলাস তখন বন্ধ করে দিয়েছে। কেমন এবার লাগলো? ফেরার পালা। কেমন লাগলো বলুন। ওটা তো মুখে, মানে কি আর বলবো, মুখে বলা যাচ্ছে না।
হ্যাঁ মানে মুখে বলার মতো ভাষা এত সুন্দর সামনে মানে আছে দাঁড়িয়ে আছে, তার সামনে আর কি বলবো, এত সুন্দর পরিষ্কার আকাশ, এত শুধু সেটাই ওর সামনে বসে খালি মুখ দিয়ে একটা কথাই বেরোলো যে আমি আবার আসবো। আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো এখানে এসে। আপনি এই যে বলছিলেন না খুব সুন্দর লাগছিল শুনতে, ওই জন্য চুপ করে দাঁড়িয়ে গেলাম ওই জন্য কথাটা শোনার জন্য। কেউ কিন্তু এভাবে বলে না, হ্যাঁ দেখলো ছবি তুললো ঠিক আছে, কিন্তু আপনি এত সুন্দর আগে থেকে মনে মনে ঠিক করে রেখেছিলেন যে আমি যদি যেতে পারি এটা বলবো, তো তারপর বলার ধরনটা ওরকম লাগছিল, খুব ভালো লাগলো। আসলে কি জানেন তো, মন থেকে বেরোনো কথা সেটা সবসময় মনে গিয়েই থাকে, যতক্ষণ সেখানে না যাচ্ছি একদমই তাই। মানে আমি এখানে আসার জন্য প্রচুর অপেক্ষায় ছিলাম। এই মুহূর্তে আমি বসে আছি ঠিক আমার বাবার সামনে, একাই বসে আছি, কারণ একা হওয়াটা খুব প্রয়োজন ছিল এই মুহূর্তেই আমার। জানি না কিসের শান্তি আমার এখানে এসে, বাবার কাছে এসে। এই মুহূর্তে আমি আর আমার বাবা একই ফ্রেমে, চোখ ফেটে জল আসছে, জানি না কেন হচ্ছে, কিছু বুঝতে পারছি না, কিন্তু বাবার সামনে বসে যেন নিজেকে সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে এখানে বসেই। আর এখান থেকে এই যে দূরেই রয়েছে মন্দির, মন্দিরে পরে যাব, কিন্তু যেখানে সামনেই আমার বাবা বসে, সেখানে আর মন্দিরে যাবার থেকেও আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাবার কাছে আসবো বলে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সময় আমি এইটাই চিন্তা করেছি যে কিভাবে আসবো, কারণ এখানে আসাটা খুবই অসুবিধার। বাবার ডাক ছাড়া আসা সম্ভব নয়। অনেকে এখানে এসেও বাবার দর্শন পায় না, বরফে ঢেকে যায়, মেঘে ঢাকা পড়ে যায় কৈলাস। তাই খুব চিন্তায় ছিলাম প্রত্যেকটা মুহূর্তে। আজকে রাত্রেও, অর্থাৎ কালকে রাতেও আমি একদমই ঘুমাইনি। সব সময় মনে হচ্ছে কতক্ষণে আমি এখানে আসবো, এসে বাবার দর্শন করব। আর এই যে একদম আমার চোখের সামনে আমার বাবা, অনেক কথা আমাদের এখানে বসে আমি যা অনুভব করছি তা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। বাবা আর বাবার মেয়ে দুজনেই সামনাসামনি এই মুহূর্তে। কি বলবো আপনাদের, কি ফিল হচ্ছে আমার এই মুহূর্তে। মনে হচ্ছে বাবা আমাকে এখানেই রেখে নিক এখানেই, আর আমি ফিরতে চাই না এখান থেকে। বাবাকে সেটাই বলছি যে বাবা তুমি আমাকে এখানেই রেখে দাও, আমি আর ফিরতে চাই না, সত্যিই ফিরতে চাই না। প্রচণ্ড চোখ ফেটে জল আসছে, বুঝতে পারছি না কেন হচ্ছে, বাবা কেন কাঁদাচ্ছে আমাকে এত। চলুন একটু নিজের মতো সময় কাটাই বাবার সাথে, তারপর আবার আসছি ভিডিওতে। বাবার লীলা বোঝা কিন্তু একদমই অসম্ভব, আমাদের মতন মানুষের কাছে তো একদমই অসম্ভব। একটা ছোট্ট গল্প আমার নিজের, সেটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করছি। বেশ 1 বছর আগেকার কথা। একদিন আমি রাত্রে ঘুমাচ্ছি আর আমি স্বপ্নে দেখছি বাবার এই যে আদি কৈলাসকে আমি দেখছি, আর দেখছি এই আদি কৈলাসের কাছে একটি বড় শহর আছে যেখানে অনেক মানুষের বাস। তবে সেই শহরটা আমাদের এই এখনকার শহরের মতো নয়, একটা অন্য রকম শহর। যেমন আগেকার দিনের রাজা রানীদের শহর ছিল, ঠিক সেরকম টাইপের কিছু। আর আমি এরকম শুয়ে বাবাকে দেখছি, বাবার এই যে ওপরের যে ত্রিকোণ যেখানটা আছে, যেখানটা মুখ বাবার এই পর্বতে, ঠিক সেখানটা আমি দেখছি। আর বাবাকে জিজ্ঞেস করছি যে বাবা তুমি এটা আমাকে কোথায় নিয়ে এসছো। বারবার জিজ্ঞেস করছি যে বাবা এই যে তুমি যে আমাকে দেখাচ্ছ, এটা তো অনেকটা মাউন্ট কৈলাসের মতন, অর্থাৎ আমাদের যে মানস কৈলাস আছে তার মতন, কিন্তু সেরকম তো লাগছে না, কারণ তার পাশে সরোবর আছে, অনেক কিছুই আছে, কিন্তু এখানে শহর কেন? আর দেখছি একটা মন্দির, অনেকটাই মন্দিরের আদলে। তো আমি ভাবছি যে এটা কোথায়। তারপরেই আমি ঘুম থেকে উঠে এবং নেটে সার্চ করি এবং দেখি যে আমাদের পিথোরাগড়েই আছে, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে রয়েছেন আমার বাবা। আর এই স্বপ্নটা যে একবার দেখেছি তা নয়, বারবার আমি এই স্বপ্ন দেখেছি। এবং এই স্বপ্নটা আমি শেষবার দেখেছিলাম যেদিন
আমি কেদারে ট্রেকিং করি সেদিন রাত্রেবেলা। তারপর থেকে কিন্তু বাবা আমাকে দর্শন দেয়নি। তবে আজকে এখানে এসে আমি কিছুটা ফিল করতে পারছি যে কেন বাবা শেষবার আমাকে কেদারে দর্শন দিয়েছিল আর বাবার কি পরিকল্পনা ছিল। বাবার পরিকল্পনা বোঝা বাবাই জানে। তো এটা একটা আমার নিজস্ব ছোট্ট গল্প, যেটা একদম সত্যি কথা আমার আর আমার বাবার, আপনাদের সাথে শেয়ার করলাম। বাবা কিন্তু আমার কাছে সব কিছু, আপনারা জানেন। আর যেখানেই বাবা থাকে সেখানে আমি যাওয়ার চেষ্টা করি, বাবাও আমাকে নিয়ে যায় সেখানে। এই মুহূর্তটা মন্দির যাওয়া বা ট্রেকিং করা সব কিছুর থেকে বেশি আমার মনে হচ্ছে এখানে বসেই থাকি আর বাবাকে দেখি, আর এখানেই যেন বসে থাকি, এখান থেকে যেন আর বাড়ির দিকে না যাই। কি বাবা রাখবে এখানে তোমার কাছে? কি জানি কোনো উত্তর আসছে না। হর হর মহাদেব। আমি জানি আজকের ভিডিওটা অনেকটা বেশি লম্বা হয়ে গেছে, তবে কিছু করার নেই। এই প্রত্যেকটা মোমেন্ট আমি ধরে রাখতে চেয়েছি। অনেক ক্লিপস আমি কেটে দিয়েছি যাতে আপনারা খুব শর্টলি ভিডিওটি দেখতে পারেন। তাতেও ভিডিওটি অনেক অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, তবে এই মোমেন্টগুলো আমি সত্যি নিজের মধ্যে নিজের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেয়েছি আপনাদের কাছে, এবং নিজের স্মৃতি হিসেবেও রাখতে চেয়েছি। আজকের দিনটা একটু বড় ভিডিও দেখে নিন। বাহ, আপনারা চলে গেলেন সেই। হ্যাঁ, খুব সুন্দর। আপনি খালি পায়ে আসছেন, বাবার কৃপা। হ্যাঁ হ্যাঁ, আপনি তো পেরে গেলেন। হ্যাঁ একদম একদম একদম। এই রে হরকাচ্ছে, শেষ মোমেন্টে এসে হরকাচ্ছে। হর হর মহাদেব। শেষ পর্যন্ত বাবা আমাকে নিয়ে চলে এসেছে। এই হচ্ছে মন্দির। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं আদি नमामि। কৈলাসের প্রতিবিম্ব। এই মুহূর্তে আমি বাবার মন্দিরের একটা ছোট্ট করে পরিক্রমা করছি। এই হচ্ছে পার্বতী কুণ্ড, আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে মন্দির। প্রচণ্ড বড় বাবার মন্দিরের তেও। আজ আমার কাছে একটি বিশেষ দিন। বিশেষ এই কারণেই কারণ 1 বছর ধরে আমি যে স্বপ্নটি দিন রাত দেখে চলেছি, আজ তার পূর্ণ হওয়ার দিন। এই হলো পার্বতী কুণ্ড, আর এই হলো মন্দির। মন্দিরের বাইরেই রয়েছে একটি মহাদেবের মূর্তি, যাতে এই মুহূর্তে আমি জল অভিষেক করছি এবং আমার সমস্ত কিছু আমি বাবাকে উজাড় করে দিচ্ছি। এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল আজকের দিনের, যে মুহূর্তে আমি শুধুই বাবার আর বাবা শুধুই এই মুহূর্তে আমার। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে ক্যামেরা এলাও নেই, তাই বাবার দর্শন মায়ের দর্শন করাতে পারলাম না। যতটা নিয়ে যাওয়ার মতন ততটা নিয়ে গেছিলাম। আর এখানে এসে সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে। আপনারা আসুন এখানে। আর এই যে এখান থেকে প্রসাদও পেয়েছি। ফেরবার সময় মনে পড়ে গেল যে আমি বাবার জন্য এখানে একটা ডমরু এনেছিলাম। কালকে আমি সারাক্ষণ এটাকে বাজানো কি করে হলো, কালকে হচ্ছিলই না। যাই হোক, এটা এনেছি বাবার জন্য, বাবাকে গিফট করে আসছি। মুহূর্তে আমরা পার্বতী কুণ্ড থেকে এগিয়ে যাচ্ছি, কারণ গৌরী কুণ্ডের দিকে রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে বরফের কারণে। যাবার খুব ইচ্ছা ছিল, দেখার ইচ্ছা ছিল ভীমকি খেতি। আর গৌরীকুণ্ড গেলে আমরা একদম আদি কৈলাসের পাদদেশ অব্দি যেতে পারতাম, তবে এখানে
যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বা এখানকার যারা স্থানীয়রা আছে তারা বলছে যে ওই রাস্তাটা সম্পূর্ণ ব্লক বরফের জন্য, আমরা তাই ওইদিকে যাচ্ছি না, এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি নিচের দিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আর আপনারাও চলে আসুন বাবার এই ধামে। ওই যে রাস্তাটা যাচ্ছে ওইটা গৌরীকুণ্ডের দিকে যাচ্ছে। ওঠার সময় তো আমরা কোনো রকমে চড়ে চলে এসেছি, কিন্তু নাবারটাই হচ্ছে কিন্তু ডিফিকাল্ট। মানে নাবার সময় এরম ঢালের দিকে যখন যাচ্ছে না তখন বেশ কিন্তু অসুবিধা হচ্ছে ঢালে নামতে। আর যদি আপনাদের সাথে ব্যাগপত্র থাকে তাহলে তো সত্যি একটু অসুবিধার বিষয়, তাই একদম অল্প যেটা নয় না হলেই নয় সেরকম জিনিস নিয়ে কিন্তু আসবেন। আমরা ফিরছি, পায়ের তলায় অবস্থা একদম শোচনীয়। যাক, দর্শনটা হয়েছে বাবার, পুজোটাও ঠিকঠাক দিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার প্রাপ্তি এই মুহূর্তে। পায়ের অবস্থা যা হবে দেখা যাবে বাড়ি গিয়ে। এখন আমি পায়ের দিকে তাকাবই না, কারণ পায়ের মায়ায় পড়লে তাহলে আর হাঁটতে পারবো না। এই যে পাহাড়টা, এই পাহাড়ের পিছনেই হচ্ছে চায়না বর্ডার, আর এখানে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে বিআরওর তরফ থেকে। বিলসা বলে কোনো শেষ জায়গা আছে এখানকার, তো সেখানেই রাস্তা তৈরি হচ্ছে। এখানকার একজন বর্ডার সিকিউরিটি ফোর্স একজন ছিলেন সেনা দাদা, ওনার থেকেই শুনলাম, উনি বললেন। আর এই হচ্ছে এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি। আসাটা যত উদ্যোগ নিয়ে হয়েছিল, যাওয়ার সময়টা যেন কি জানি কেন মনে হচ্ছে যেন সব হারিয়ে যাচ্ছে আমার থেকে। যাই না বাবা কি চাইছে, বাবাকে পিছনে ফেলে এগাচ্ছি। এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে দুটো কান কেটে পড়ে যাবে। এখন বাজে 2:14। আমি আমার পরিক্রমা কমপ্লিট করে চলে এসেছি। এই হচ্ছে আমার গাড়ি। এখানে একটা হোটেলের সামনে একটু জল পেয়েছে, পাটা ধোবো। যে দোকানে আমরা এই মুহূর্তে খাবার অর্ডার দিয়েছি, এখানে খাবার আগে থেকে বানিয়ে কিছু রাখে না, এখানে খাবার এসে অর্ডার দিতে হয়। ভাত ঠাত কিছু পাওয়া যাবে না, ম্যাগি অর্ডার দিয়েছি। আর এখানে একটু গরম জল দিয়েছেন দাদা, তো গরম জল খাচ্ছি। গরম জলটা খেয়ে যাওয়াগুলো ধরে প্রাণ এলো। পুরো ফুলে গেছে পা এতটাই ফুলে গেছে এই মুহূর্তে যে জুতো পরতে পারছি না। আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগি एक बाटी 50 টাকা। मैं इतने सालों से यहाँ कर रहा हूँ, मैं फर्स्ट टाइम इतने बर्फ में मैं भी आप लोग के साथ आया हूँ और मैंने पहली बार इतना बर्फ देखा। आर्मी गाड़ी अच्छी, so I am really happy। एक्चुअली बाबा ने, हाँ बोलिए, बस थैंक्स आप लोगों को और आपका भी। आप लोग के नसीब से मुझे भी ये दर्शन हुए। এই মুহূর্তে এগাচ্ছি গঞ্জির দিকে। আর আমাদের সাথে যিনি স্কেটিং করতে এসেছিলেন ওনাকেও আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের হোটেলের অনার যিনি ছিলেন ওনাকেও আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের গাড়ি হচ্ছে শেষ গাড়ি আজকের যাত্রার। আমরা অনেক খুঁজলাম, এখানে এসে মিলিটারিদের বললাম, সব কিছু করলাম। টেনশন হচ্ছে যে ওনারা গেলেন তো গেলেন কোথায়। আমাদেরও সময় হয়ে যাচ্ছে, সকলেরই মাথা যন্ত্রণা করছে। আর যখন ওপরে ছিলাম একরকম ছিল, আর যত নিচের দিকে যাচ্ছি না তত শরীর আরও যেন খারাপ লাগছে। আর দুটো পা আমার শুধু ফুলে গেছে, মানে আমি জুতো বাঁধতে পারছি না এমন অবস্থা। কোনো রকমে পায়ের ওপর দাঁড়িয়ে আছি। এত সুন্দর একটা ভিউ দেখে, যেহেতু আর বারবার তো আসা হবে না, তাই আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তবে আমার নাম তো ঝুম্পা। যতই শরীর খারাপ করুক, মাথা ব্যথা করুক আর পা ব্যথা করুক, আমি তো আনন্দ করতেই ভালোবাসি, প্রকৃতিতে মিশে থাকতেই ভালোবাসি। তাই দেখুন কেমন পাগলের মতন বরফ নিয়ে খেলছি, কেমন ব্যাস উপত্যকায় পার্বতী নদীর পাশে এসে আনন্দ করছি, একটু রেস্ট করছি। কারণ জীবন একটাই, আর এই মুহূর্তটাও একটাই। কোনো দিন এই মুহূর্তটা আর ফিরে আসবে না, এই ব্যাপারটা আমি খুব জানি। যখন গঞ্জি থেকে ফিরছি তখন কুটি গ্রামে আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে মনোকামনেশ্বর শিব মন্দিরে। এটা রাস্তায় আপনাদের যাবার পথেই পড়বে, আমাদের মন্দিরে দর্শন করাই। আসুন।
এই যে দাদাকে দেখছেন, এই সেই দাদা যার জন্য আমরা এই অন্ধকার সন্ধ্যা হয়ে গেল আমরা এখানে এসে পৌঁছালাম। উনি আমাদেরকে ওখানে টাটা বাই বাই করে নিজের মতন বেরিয়ে চলে এসেছিলেন। তবে সব পিছনে ফেলে ওনার কিন্তু একটা, ওনার সাথে পরিচয় করে কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে। উনি কিন্তু স্কিট করেন পাহাড়ে, আর ওনার যিনি বাবা উনি কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন, তাই তো? राष्ट्रपति। हाँ, तो वो भी स्किट करते थे? हाँ वो स्किट अभी भी करते हैं। अभी भी करते हैं? उन्हीं के कहने पे गया मैं। अच्छा, वो गोल्ड मेडलिस्ट है उनकी पिताजी ना। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছেন ওনাদের সাথে দেখা করে আমাদেরও কত ভালো লাগছে। কিন্তু প্রচন্ড আমরা টেনশনে ওপর থেকে আসছি যে ওনাদের ওখানে আমরা নিয়ে গেলাম, কোথায় গেল, হারিয়ে ফারিয়ে গেল নাকি, কিছু হলো নাকি, এখানে এসে বহুত ঝাড়ছি ওনাদের। গুঞ্জে ফিরতে ফিরতে সেদিন অনেকটা সন্ধে হয়ে এসেছিল। আমি এক বাটি ম্যাগি খেলাম, তারপরে কিছুক্ষণ বনফায়ারের আগুনে নিজেকে তরতাজা করে ঘুরে এলাম আমাদেরই পাশের হোমস্টে থেকে। সেই গল্প নিয়ে পরে একদিন আসবো আপনাদের কাছে। আজকে ভিডিওটা এখানেই স্টপ করলাম, আর অবশ্যই পরের ভিডিওর জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হর হর মহাদেব।